এ কেমন কথা? বৃদ্ধের আঙুলে লাগানো হলো ভোটের কালি। এগিয়ে গেলেন ইভিএম এর সামনে, বোতাম টেপার জন্য রেডি হলেও শেষটায় আর ভোট দেওয়া হলো না 95 বছর বয়সী তারাপদ কর্মকারের। ওনাকে জানানো হলো লিস্টে নাম নেই, আর তাই ভোট কেন্দ্র থেকে হতাশ হয়ে ফিরে আসতে হলো তাকে। এমন ঘটনা ঘটেছে বনগাঁ লোকসভা কেন্দ্রের ছয়ঘরিয়া ঠাকুর হরিদাস স্কুলের 152 নম্বর বুথে। এ প্রসঙ্গে বুথ থেকে ছাতা হাতে বেরিয়ে এলে সাংবাদিকরা তার কাছে জানতে চান কি ঘটল তার সঙ্গে। বৃদ্ধ তারাপদ কর্মকার বলেন, জীবনে এবারই প্রথম এমন ঘটনা ঘটল। ভোট দিতে গিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করার পর আঙুলে ভোটের কালি লাগিয়ে দেওয়া হলো। এবার ভোট মেশিনের সামনে গিয়ে বোতাম টিপব বলে দাঁড়িয়েছি, অমনি তাকে বলা হলো লিস্টে নাম না থাকার জন্য আর তার ভোট দেওয়া যাবে না। তিনি প্রশ্ন তুলে বলেন, বেঁচে থাকা সত্ত্বেও তার নাম কিভাবে কাটা গেল সরকারি তালিকা থেকে? অথচ তিনি জানালেন গত পঞ্চায়েত নির্বাচনেও ভোট দিয়েছিলেন। কিভাবে কারা তার নাম কেটে দিয়েছে তা নিয়ে ভাবতে শুরু করেন তিনি। এই ভোট উৎসবে যোগ দিতে গিয়েও তার শেষটা হলো না। সত্যি তো প্রশ্ন উঠে আসছে, গত পঞ্চায়েত নির্বাচনে যিনি ভোট দিয়েছিলেন তার নাম তখনও যদি সরকারি তালিকায় থেকে থাকে, এখন তাহলে সেই নাম সরকারি তালিকায় নেই কেন? অথচ যারা তার বাড়িতে তার নামে ভোটার স্লিপ ধরিয়ে এসেছিলেন সেটা কোথা থেকে পেয়েছিলেন তারা? এই প্রশ্নও সামনে আসছে। বিষয়টা যারা শুনছেন তাদের কাছে অদ্ভুত লাগছে। ভোট কেন্দ্রে প্রবেশ করলেন 95 বছর বয়সী তারাপদ কর্মকার, আঙুলে ভোটের কালি লাগানো হয়, কিন্তু ভোটটি দিতে পারলেন না কেন? তালিকায় নাম নেই। আরও যেটি অদ্ভুত সেটি হলো এ ব্যাপারে ওই 152 নম্বর বুথের প্রিসাইডিং অফিসারের আচরণ। ওই বুথের প্রিসাইডিং অফিসার হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন তার কাছে ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি তা নিয়ে কোনো কথাই বলতে চাননি। তিনি শুধু একটি কথাই জানালেন, তা হলো এটি একটি ভুল। হ্যাঁ, ওনার আঙুলে কালি লাগানোর পর জানতে পারেন যে তাদের হাতে যে সরকারি ভোটার তালিকা আছে তাতে ওনার নামটি নেই। কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে বলেও জানান ওই বুথের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার। অথচ তিনি এখনও চলতে ফিরতে পারেন, তাই তিনি নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘরের দুয়ারে ভোটের ব্যবস্থাকে স্বাগত জানাননি। অন্যদিকে এদিন হাওড়ার মানিকপুর আদর্শ বিদ্যাপীঠের 230 নম্বর বুথে ঘটেছে আরও একটি আশ্চর্যজনক ঘটনা। স্বামী স্ত্রী এই দুই উৎসাহী ভোটার গণতন্ত্রের এত বড় উৎসবে সামিল হতে এসেছিলেন সকাল সকাল, কিন্তু বুথের ভেতরে ঢুকে তাদের নাম্বার ও পার্ট নাম্বার জানাতেই তালিকা মিলিয়ে এক ভোটকর্মী জানালেন ওই দুটো নাম নেই, তারা দুজনেই মৃত। এ কেমন কথা? তালিকায় যাদের মৃত দেখানো হয়েছে তারা তো দিব্যি জীবিত এবং ভোট কেন্দ্রে দাঁড়িয়ে। অগত্যা জীবিত থাকা সত্ত্বেও ভোটার লিস্টে মৃত ব্যক্তি হিসেবে থাকায় ভোট না দিয়ে বাড়ি ফিরে যেতে হলো ওই দম্পতিকে। এমন ঘটনায় ওই বুথের বুথ এজেন্টদের থেকে শুরু করে ভোটকর্মীরা প্রত্যেকেই অবাক হয়ে যান। প্রশ্ন উঠছে, এসব তালিকা কারা তৈরি করছেন? কোন রকম সার্ভে না করিয়ে বোধহয় আন্দাজ ব্যাপারটিকে গুরুত্ব দিয়ে এ ধরনের তালিকা তৈরি করে ভোটারদের মানসিক যন্ত্রণার মধ্যে ফেলছেন। কবে বন্ধ হবে এ ধরনের তালিকা তৈরির মন গড়া খেলা? প্রশ্ন তুলছেন আম জনতা। আপনার নাম নেই, নাম কেটে গেছে না, তার আগে দিয়েছে, আগে দিয়েছে আগে দিয়ে তাহলে আমি অত বলতে পারবো না, ভোট দিতে পারিনি, চলে গেছি, ব্যাস। বলছে ভোট হবে না, তাই হবে, যেটা বলছে। অত তো আমি ইংরাজি বুঝি না। হ্যাঁ, পঞ্চায়েত ভোটে ভোট দিয়েছি তো। বললো তোমাদের লিকেট হয়ে গেছে, ভোট লিকেট হয়ে গেছে। বললো তোমরা মৃত বলে করলো, মৃত বলে না, তোমাদের বললো তোমাদের নাম নেই, ভোট দেওয়া যাবে না।